শুনি না, সমস্যাও ছিল না। শেষ বয়সে এসে যখন এই 4 নাম্বারটা উনি আদায় করতে গেছে যে রসুলকে গালি দেয়, এটা আমি মানি না, মানবো না, মানতেও দেব না, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। ওনারে এখন সারা দুনিয়ায় আল্লামা আহমেদ শফির চাইতে তেতুল হুজুর বললে বেশি চেনে। এ নামটা দিল কে? যে মাথা থেকে নামটা এসেছে, তাকান, এটা ছোটখাটো মাথা না। আমার নামও পাল্টিয়ে দিয়েছে। জেলখানায় যাবার পরে দেখি অনেকে আমারে ডাকি পিসকে হুজুর। আপনারা হয়তো দেখেছেন আমার ওই ছোট মেয়েটা, আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর। জামিন হওয়ার কিছুদিন আগে কারাগারের যে পিজন ভ্যান আছে ওটা ধরে মনে হয় ঝুলিয়েছিল। আমারই তো পিসকে আছে, আমারই পিসকে বলে ডাকে। আমার এখন আমির হামজা নাম পাল্টিয়ে গেছে। আমি তো কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে চাই, কারণ আমাকে যেখান থেকে আসা ওই জায়গায় আবার ফেরত যাওয়া লাগবে। আর কাজে একটাই, কাজ কয়টা? একটা কাজই আমারে করা লাগবে। এবার আপনি হার হিসাবে মিলান, এই দেশের 100 জনের 95 জন মানুষ আল্লাহর এই চিঠি, এই কোরআন শরীফ পড়তে পারে না। এই মাদ্রাসা যারা কায়েম করেছে, এখানে এই কোরআন এখানে পড়ানো হয় না। আরো জোরে বলেন, এখানে কোরআন বোঝানো হয় না। এখানে কোরআনের উপরে আমলও করানো হয়। 4 নাম্বারটা এখান থেকেও যদি শুরু হয় যে আমরা কোরআন মানুষকে মানাবো, তখনই আবু হানিফার মতো 8 বছর জেলখানা থাকা লাগবে, ইমাম মালিকের মতো 42 দিন রিমান্ডে থাকা লাগবে, কোরআনের পাখির মতো শেষ পর্যন্ত জীবনও দেওয়া লাগতে পারে। আমরা শুধু উল্টা দিকে নিয়ে যাই, আমরা কোরআন পড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা তাহাজ্জুদও পড়ি। আরে ভাই, এই 4টা বিষয় লক্ষ্য করে কেউ যদি কোরআন না পড়ে, সে হক আদায় করে পড়ে না। আর হক আদায় করে না পড়লে সে কোরআন বিশ্বাসও করে না। যে মানুষগুলো দুনিয়াতে কোরআনে কারীম বিশ্বাস করার মাধ্যমে বিদায় নিয়েছে, এই হক আদায় করার মাধ্যমে, এদের পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে দান করবেন বলে নবীকে ঘোষণা দিয়েছেন। আমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাদিস দেখে যদি আমল করেন, ফাজাইলে আমল দেখে যদি আমল করেন, ফজিলতের যে কিতাবগুলো আছে যদি পড়েন, আপনার কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ কিছু দেবে না তা না, হয়তো পুরস্কার দেবে ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে। যে কোরআনের আমল যদি কেউ করে, মহান আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দান করবে। ফ্যাক্টরিতে কাজ করছেন, যদি ঘোষণা দেওয়া হয় আজকের বেতন দেবে ম্যানেজার, আমরা অনেকেই খুশি হব না। যদি ঘোষণা দেওয়া হয় আজকে মালিক নিজে এসে মন মতো বেতন দেবে, অনেকের ভেসরে খুশির জোয়ার বইবে। তারপরও দুনিয়ার প্রতিটি মালিকের একটা সীমাবদ্ধতা আছে। হাদিসের এই ভাষাটা আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কত দেবেন এটা আমরা জানি না, বেগাইরে হিসাব। সুতরাং আমাদের আমল হবে দুনিয়ায় কিসের উপরে? এ কোরআনে আল্লাহ 500 আমল দিয়েছেন, শরীয়তের বিধান, তার ভিতরে এইটা একটা। কোরআনে কারীমকে যদি আমল করে দুনিয়ার জীবন থেকে আমরা বিদায় নিতে পারি, মহান আল্লাহ আমাদের মালিক যিনি, তার হাতে আমরা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো কাফের, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, জেলখানা থেকে 1 মাস বের হয়ে আমার মনে হচ্ছে দিন দিন কোরআনে কারীমের আয়াতকে অবিশ্বাসী মানুষ এই দেশে বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে বাড়ছে, আমি কারণগুলো বলতে পারছি না।
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, চিরকাল এদেরকে জাহান্নামে থাকা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন এসেছে আপনাদের সতর্ক করার জন্য। নবীজি করতেন এটা, উনি নেই, এখন আমরা নবীর ওয়ারিস, এই হিসাবে কোরআন দিয়ে সতর্ক করলাম, থামেন। যারা কোরআনকে নিয়ে আজ আবল তাবল কথা বলছেন, কোরআনে কারিমের আয়াতগুলো তুলে দেওয়ার চেষ্টায় আছেন, ষড়যন্ত্র করছেন, কয়দিন থাকবেন আপনি? আপনার বয়স তো হয়ে গেছে 70 বছর, আর নাই খুব বেশি হলো আর 10 বছর। মরা তো লাগবেই, মরণের আগে আপনাকে আমি সতর্ক করছি। আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আর যারা আপনাকে হাওয়া দিয়ে ফলাচ্ছে, ওরা দুনিয়াও আপনার ধ্বংস করবে, আর আখিরাতকে ধ্বংস করার লাইনে ওরা আছে। এজন্য ফিরে আসবেন আশা করছি। আমার এই দরদ মাখা কথাগুলো আপনি উপদেশ হিসাবে নেবেন। আমাকে আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে হেদায়েত করব। সঠিক কথাগুলো বলার দায়িত্ব এটা আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করলাম। মানুষের কথা মতো আখিরাতটা নষ্ট করবেন না। ফিরে আসেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসলে আজকে দিনের বেলা একটা, রাতের বেলা একটা, মাগরিবের পরে একটা, অনুষ্ঠানগুলো খুব বেশি হয়ে যাচ্ছে। 3টা বছর ভেতরে কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে। ভেতরে একেবারে ফাফা হয়ে গেছে। অন্তত শরীরটা স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে। শরীরে সাপোর্ট দিচ্ছে না, গলায়ও সাপোর্ট দিচ্ছে না। এই জোর করে করে আপনারা নিয়ে এসে তুলে দেন, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। এই জন্য আরো যারা দায়িত্বে আছে তাদেরকে দেন। আমার আসলে শরীর পারছে না, খালি এই মুরব্বির দিকে তাকিয়ে। আর এই মাহবুব ভাই মানে একেবারে সে নাছড় বান্দা হয়ে নিয়ে এসেছে। আজকে এমনি 2টা ছিল, যদি একটা থাকতো তাও হতো। আর এত রাত্রে মানুষ কথা শোনে, বাজে এখন প্রায় রাত 4টা, আমি এখন ঘুমাবো। আমি দোয়া চাচ্ছি, দোয়া করছে, আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাত 9টা থেকে 11টা এই সময়টা দেবেন। অন্তত যে কোনো একটা বিষয়ের উপরে কথা বললে আমারও ভালো লাগবে, আপনারা শুনেও মজা পাবেন। এখন আমার আর শরীর সাপোর্ট দিচ্ছে না, মনে হচ্ছে টলকিয়ে পড়ে যাবে। মাফ চেয়ে শেষ করে দিচ্ছি। আমিন।